নমস্কার বন্ধুরা, আমি দীপিকা স্মাইলি দীপা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। সকলকে গুড মর্নিং। আর আজকে ঘুম থেকে উঠেছি 5:30 নাগাদ, এখন বাজে 7:15। আর আজকের বারটা হলো রবিবার। তো সকলকে অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগে। তো চলো সবাইকে সঙ্গে নিয়ে রান্নাঘর থেকে চা খেতে খেতে, মানে চা খেতে খেতে না, চা বানাতে বানাতে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করা যাক। আর চা বানাতে এসে দেখি চিনির কৌটোটা আর কি খালি হয়ে গেছে। তো ঘরে এক্সট্রা 500 মতো চিনি আনা ছিল, সেটাকে ঢেলে নিলাম। আর হচ্ছে সর্ষের তেলটা কালকে রাত্রিবেলায় বাড়ন্ত হয়ে গেছিলো, কালকে রাত্রিবেলা ঢালা হয়নি। তবে একটা কাজ আমি খুব ভুল করে ফেলেছি, সেটা হলো সর্ষের তেলের কৌটোটা কালকে আর ধুয়ে রাখিনি। তো আজকে যেহেতু এখনই আমার সর্ষের তেলটা লাগবে, সেহেতু আর হচ্ছে শিশিটা ধোয়া হলো না, মানে কৌটোটা এমনি করেই তেলটা ঢেলে দেওয়া হলো। আবার সামনের বার আবার যখন বাড়ন্ত হবে তখন একবারে ধুয়ে তারপর শুকিয়ে তেলটাকে ঢালতে হবে। আর এখন যেহেতু সকালবেলা একটু বাদেই রান্না করব, তো এখন কিন্তু আর এই তেলের শিশিটা আর কি ধোয়ার সময় হলো না, কারণ ধুলে আবার শুকোতে হবে, সেই জায়গায় কিন্তু আর ধোয়ার সময় হলো না। এই কারণে এইভাবেই ঢেলে দিলাম। আর মিস্ত্রি দাদা ভাইরাও চলে এসেছে, আজকে সকাল সকাল এসেছে আর কি। তো এই কারণে ভাবলাম তাহলে একবারে চাটা বসিয়ে দেওয়া। চায়ের জল জানো তো যতটা ফুটবে চাটা কিন্তু খেতে ততটাই টেস্ট হবে। যদিও লিকার চা, দুধ চা হলে আমার সব থেকে বেশি ভালো লাগে, আর আমি অতটাও চা প্রেমী নই, তবে চায়ের টেস্টটা অন্তত বুঝি। ওই মানে চায়ের জলটা যত ফোটানো যায় চাটা কিন্তু তত আর কি ভালো হয়। সকলের জন্য চা করে নিলাম, আর আমার জন্য বিটের জুস। সকালে সকলের সঙ্গে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম, আর এরপরে তো রান্নাবান্না সব কিছুই থাকে। আর আজকে দেখো চাটা কিন্তু মানে এত সুন্দর, কালারটাও যতটা সুন্দর এসেছিল, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যাই হোক, সকলকে দিয়ে ওদিকে মিস্ত্রি দাদাভাইদেরও দিয়ে দিলাম, আর এদিকে কিন্তু রান্নাটা চাপাতে চলে এসেছি। আর আজকে সকালবেলা উনুনটা মানে একটুখানি ধোয়া হচ্ছিল, তার কারণ আজকে না ভীষণ হাওয়া দিচ্ছিল। যেহেতু ফাঁকা জায়গা, সেহেতু হাওয়া দিলে উনুনটা কিন্তু খুব একটা ভালো জ্বলতে চায় না, কিন্তু একবার ঠিকঠাক করে জ্বলে গেলে তারপরে কিন্তু আর কোনো সমস্যা হয় না। তো জানো তো বন্ধুরা, অনেক কাঠ কিন্তু জমা হয়ে গেছিলো, তো সেই কাঠগুলো এরকম ভাত রান্না করতে করতে কিন্তু অনেকটা শেষের দিকে চলে এসেছে। আর বলো তো কি, জ্বালানিগুলো যেমন জ্বালিয়ে ফেললাম পরিষ্কার হয়ে গেল, আর তেমনি কিন্তু অনেকটা গ্যাসও সাশ্রয় হলো। আর এরকম জ্বালানি থাকলে আর কি এরকম একটা করে ভাত রান্না করলে কিন্তু অনেকটা গ্যাস বেঁচে যায়। আমার তো এটাই মনে হয় যে ভাত হতে যতটা টাইম লাগে, সেই টাইমের মধ্যে একটা ডাল তরকারি ভাজা কিন্তু হয়ে যায়। মানে গড় হিসাব করতে গেলে দেখা যায় ভাতেই কিন্তু গ্যাসটা বেশি লাগে। তো এরকম কাঠের উনুন যদি একটা থাকে, আর বাড়িতে যদি কিছু কাঠকোটরি থাকে, তাহলে সেগুলো নষ্ট না করে কিন্তু এরকম একটু একটু করে ভাতটা রান্না করে ফেললেও অনেকটা কিন্তু সাশ্রয় হয়। আর একটা কথা বলো তো কি, আমি তরি তরকারি ডাল সব কিছুই কাঠে রান্না করতে পারি, কিন্তু আমার ওপরটা যেহেতু ফাঁকা, সেহেতু কিন্তু ওখানে আর কোনো তরকারি ডাল আমি ইচ্ছা করলেও আর কি রান্না করতে পারি না। কারণ এরকম খোলা জায়গায় বা ফাঁকা জায়গায় ভাতটা যেমন ঢেকে আমি বসিয়ে দিতে পারি, কিন্তু ওই খোলা জায়গায় ফাঁকা জায়গায় তরকারি মাছ এগুলো কিন্তু রান্না করা খুবই সমস্যা। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসছি, আর এদিকে কিন্তু আমি এই যে গ্যাসে এক পাশে ডাল আর এক পাশে এই যে বিট গাজর ভাজা এগুলো বসিয়ে দিয়েছি। এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে কিন্তু আমি টমেটো, সর্ষে আর তোমার শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। আর সেই সঙ্গে কিন্তু এদিকে আমি রান্না করব আজকে এই বাঁধাকপি। আজকে করবো বাঁধাকপি ঘন্ট, নিরামিষ, আলু আর মটরশুঁটি দিয়ে। যদিও বাঁধাকপি আমি খেতে খুব একটা ভালোবাসি না, তবে বাঁধাকপিটা অনেক দিন ধরেই ফ্রিজে রয়েছে। আসলে আমি ভালোবাসি না দেখেই হয়তো এতদিন পরে রান্নাটা হচ্ছে, কিন্তু অন্বেষা হাজবেন্ড ওরা খুব ভালোবাসে বাঁধাকপি খেতে। আর ওরা রুটি দিয়ে যেমন ভালোবাসে, ভাত দিয়েও ততটাই ভালোবাসে। আর শীতকালে একটু মটরশুঁটি যদি দেওয়া যায়, মানে যেদিনকে মাছ ছাড়া রান্না হবে সেদিন কিন্তু মটরশুঁটি দিলে বাঁধাকপিটা খেতে একটু বেশ ভালোই লাগে। আজকে রান্নাবান্না এই পর্যন্ত। আজকে কিন্তু রান্নাবান্না আর বিশেষ কিছু করব না, ওই ডাল, বাঁধাকপি আর ওই বিট গাজর ভাজা, এই আজকে রান্নাবান্না আছে আর কি। ভেবেছিলাম একটু সয়াবিন করব, তারপরে ভাবলাম যে না, সয়াবিনটা আর করার কোনো প্রয়োজন নেই, পরের দিন করবো ওখানে। তার কারণ বাঁধাকপি হলে অন্বেষার আর তেমন কোনো সমস্যা হয় না, কারণ আমাদের বাড়িতে কিন্তু সমস্যা করার মধ্যে ওই অন্বেষাই। খাওয়া দাওয়া নিয়ে কিন্তু আর তেমন কেউ সমস্যা করে না। আর আছে শাশুড়ি মা, উনি এটা খান না, ওটা খান না, সেটা খান না,
তবে আমার কোনো সমস্যা নেই। আর হাজব্যান্ড আগে ভীষণ সমস্যা জানাতো আর কি খাবার দাবার নিয়ে, এখন কোনো সমস্যা নেই। আর আমার ছেলে হচ্ছে আমার মতো, ওর কোনোই সমস্যা নেই। রাতে একটু চানা মশলা করব, মানে চানা পাটনাই ছোলাগুলো হয় না, ওগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাই রাত্রেবেলা করব। আর এখন তাই সেদ্ধ করে একবার রান্না করে দেবো, আর এদিকে আটাটাকেও সেট করে দেবো, তাহলে দেখবে মানে রাত্রেবেলা আর কি আমার অতটাও সমস্যা হবে না। রাত্রেবেলা ওই ভালো আর কি তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে, সকলকে তাড়াতাড়ি খেতে দিতে পারবো। ওদিকে বাঁধাকপিটা হচ্ছে, আর এদিকে চানা মটরটা আর কি সেদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে টুকিটাকি যা বাসনপত্র ছিল ছোটোখাটোগুলো বেসিনেই মাজি, আর ওই কালি হাঁড়ি বলো, কড়াই বলো, ফ্যান ঢালার গামলা বলো, মানে ওই জিনিসগুলো কলপারে নিয়ে যাই। কারণ ওই হাঁড়ি আর কড়াই না কলপারে যতটা পরিষ্কার হয় বেসিনে আমার মনে হয় না, আমার অতটাও ভালো লাগে না। তো ছোটোখাটো জিনিসপত্রগুলো এইখানে পরিষ্কার করে ধুয়ে নিই, আর বেসিনে ওগুলো আমি নিয়ে যাই। আর সবসময় চেষ্টা করি একটুখানি বাঁচিয়ে গুছিয়ে সংসারটাকে চালানোর, কীভাবে সংসারটা চালালে নিজেদের দুটো পয়সা আয় হবে। যেহেতু একার ইনকামের ওপর দুটো সন্তান, তাদের পড়াশোনার খরচা, শাশুড়ি মা অসুস্থ, 5টা মানুষের খাওয়া দাওয়া সমস্তটাই একা চালাতে হয়। সেহেতু আমি হাউসওয়াইফ, তো আমি সেরমভাবে কোনো কাজকর্ম করি না, কিন্তু সংসার থেকে তো একটু বাঁচাতে পারি। মানুষের কিছু না কিছু তো থাকে, হয় রূপ থাকে না গুণ থাকে। আমার হয়তো রূপ নেই, তো রূপ না থাকা সত্ত্বেও গুণ দিয়ে যতটুকু পারি সংসারটাকে চেষ্টা করি আগলে রাখার, আর সুন্দরভাবে চালনা করার চেষ্টা করি। শুধুমাত্র রূপ দিয়ে যে জীবনটা চলে তাই কিন্তু নয়, গুণেরও কিন্তু মানে বিশেষ প্রয়োজন আছে। রূপ হচ্ছে দুদিনের, আজকে আছে কালকে নেই, কিন্তু গুণ যার আছে সে কিন্তু সারা জীবন সুন্দরভাবে সংসারটাকে বুঝে শুনে চালাতে পারে। তাই আমার হয়তো রূপ নেই, তবে চেষ্টা করি ভেতরে যতটুকু গুণ আছে ততটুকু দিয়ে সংসারটাকে আগলে রাখতে। শুধুমাত্র ওই দামি দামি মডার্ন পোশাক পরলেই যে স্মার্ট বা মডার্ন হওয়া যায় তা কিন্তু নয়। শুধু দামি পোশাকেই কিন্তু কেউ মডার্ন হতে পারে না। মডার্ন হতে গেলে তার মানসিকতাটাকে আগে ভালো করতে হবে। অনেকেই আছে কালো মানুষ দেখলে এখনও কিন্তু ঘৃণা করে, বা কালো মানুষ অনেকেই পছন্দ করে না, বা যে দেখতে ভালো না তাকে কিন্তু অনেকেই পাত্তা দেয় না, বা অনেক ভালো মানুষের সামনে বা ভালো পোশাক পরা মানুষের সামনে একজন সাধারণ মানুষ গেলে তাকে অনেকেই কিন্তু অপছন্দ করে এবং তার থেকে দূরে দূরে সরে থাকতে চায়। আসলে দামি পোশাক পরলেই কিন্তু কেউ মডার্ন হয়ে যায় না। তার মানসিকতাটা কেমন, তার রুচিবোধটা কেমন, সেটাই তার আসল পরিচয়। তার মনটা কতটা সুন্দর সেটাই কিন্তু তার আসল পরিচয়। ওপরের রূপটা কিন্তু আসল পরিচয় নয় মানুষের, গুণটাই কিন্তু আসল। আর ভেতরের মানসিকতা আর ভেতরের সৌন্দর্যটা সেটাই কিন্তু সবথেকে আসল। ওপর থেকে চকচকে চেহারার মানুষটাই কিন্তু সবথেকে সুন্দর হয় না, যার মনটা সুন্দর সেই কিন্তু প্রকৃত অর্থে সুন্দর। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে কিন্তু অনেক কাজে এগিয়ে নিলাম। এদিকে চানা মশলাটাও আমার হয়ে গেছে, মানে ওই পাটনাই ছোলার যে ঘুগনিটা ওটাও হয়ে গেছে, আর সেই সঙ্গে আটাটাকেও সেট করে ঢেকে রাখলাম। রাত্রেবেলা কিন্তু শুধু গরম গরম রুটি করব, তাহলেই হয়ে যাবে। আর এই চানাটা না আজকে কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি, তার কারণ বলো তো কি? তার কারণ হচ্ছে যখন যখন রাত্রেবেলা খাবো আর কি একটু গরম করে নিলেই ব্যাস, আর কিন্তু কোনো সমস্যা থাকবে না। আর এই খাবার দাবারগুলো না একটু যদি গরম না করা যায় তাহলে ভাল লাগে না। আর দুপুরবেলা না কারেন্ট ছিল না, আজকে কারেন্টটা ভীষণ পরিমাণে ডিস্টার্ব করেছে, সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছিল। তো এই কারণে আজকে কিন্তু ওই দুপুরের পরে কোনো ভিডিও করা হয়নি, একদম চলে এলাম সরাসরি সন্ধ্যেবেলা। এই যে বলেছিলাম না আটা সেট করে রেখেছি, শুধু রুটিটা করলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যায় সব কিছু রান্নাবান্না। আর ওদিকে যখন ছেলে পড়ার থেকে বাড়ি আসবে, তোমার দাদাভাই কাজ সেরে কমপ্লিট করে উঠবে, মেয়ে পড়ার থেকে বাড়ি আসবে, তখন কিন্তু শুধু ওই চানা মশলাটা তোমার আর কি গরম করব, আর সবাইকে কিন্তু আমি খেতে দিয়ে দেব। বাড়ির প্রত্যেকটা মানুষের খেয়াল রাখতে রাখতে আমরা কিন্তু নিজেদের খেয়ালটাই ভুলে যাই। তবে আমাদের নিজেদের খেয়ালটা কিন্তু ভুললে চলবে না। কারণ বলো তো কি, বাড়ির প্রত্যেকটা সদস্যের কখন কি প্রয়োজন, কখন শরীর খারাপ, সমস্ত দায় কিন্তু আমরা নিয়ে রেখেছি। আর আমাদের মনে হয় এটাই আর কি সংসারের ধর্ম। আমরা ছোটোবেলার থেকেই মেনে আসছি যে আমরা মেয়ে হয়েছি, তো মেয়ে মানেই সংসার করতে হবে, সবার দেখাশোনা করতে হবে। তবে সবার দেখাশোনার সাথে সাথে নিজেকে কিন্তু ভুলে গেলে চলবে না, কারণ দিন শেষে কিন্তু আমার বলতে কেউ থাকে না, দিন শেষে আমার মানে আমি। তাই সবাইকে যতটা ভালোবাসবো, পরিবারের প্রত্যেকের যতটা খেয়াল রাখবো,
ঠিক ততটা না হলেও সামান্য খেয়াল তো নিজের জন্য রাখতে পারি, তাই না? সামান্য 5 মিনিট একটু আয়নার সামনে গিয়ে নিজেকে পরিপাটি করা, একটু দাঁড়ানো, একটু দেখা, নিজের পছন্দসই খাবার দাবার মাঝে মাঝে করে খাওয়া, এগুলোও কিন্তু নিজেকে ভালোবাসার মধ্যেই পড়ে। তাই সকলের সাথে সাথে নিজেকে ভালোবাসাটাও কিন্তু অনেকটা জরুরি এবং আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আর আমি যতটা ভালো থাকবো, আমি যতটা আনন্দে থাকবো, আমি যতটা সুস্থ থাকবো, ঠিক ততটাই সুস্থ কিন্তু নিজের পরিবারকে রাখতে পারবো। আর নিজেকে ভালোবাসা মানে কিন্তু শুধু এটা নয় যে পরিবার পরিজনকে সবাইকে ভুলে শুধু নিজের কথাই ভাববো, না, সবার কথা ভাবতে ভাবতে শেষে নিজের কথাও একটু ভাববো। এটাই হলো সেলফ রেসপেক্ট, নিজের আত্মবিশ্বাসটাকে আরও একটু জাগানো, নিজেকে আরও একটু ভালোবাসা। গল্পে গল্পে রাতে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো রান্নাবান্নাতে এমন কোনো ঝামেলা নেই, ওই যে একটু গুছিয়ে রেখেছিলাম তাতে অনেকটা কাজ আমার এগিয়ে গেছে। তো রুটি বানালাম আর ওই চানাটা সবাইকে গরম করে করে দিয়ে দেবো। আর সেই সঙ্গে দুধ ছিল 500, সেই দুধটাকেও জল দিয়ে নিলাম। আর এদিকে রান্নাঘরটাকেও একটু ক্লিন করে পরিষ্কার করে নিলাম। আর প্রত্যেকবার আমি যখনই কাজ করি না কেন রান্নাঘরটা কিন্তু এইভাবে প্রত্যেকবার পরিষ্কার করে রাখি। যেহেতু ছোট বাড়ি, মানে ছোট রান্নাঘর, ছোট জায়গা, সেহেতু যতবার আমি রান্নাবান্না করি বা যতবার রান্নাঘরে কাজ করি ঠিক ততবারই কিন্তু পরিষ্কার করে নিই। এটা দিনে কখনো 3বারও হয়, কখনো 4 থেকে 5বারও হয়ে যায়। কিছু করার নেই, করতে হবে। আর যতবার খাই ততবার তো গাদা গাদা বাসন প্রত্যেকবার ধুই, প্রত্যেকবার কিন্তু সিঙ্কটাকেও ভালো করে পরিষ্কার করে রাখি। আর রাতে রুটি করলে রান্নাঘর পরিষ্কার না করলে কিন্তু আরশোলার উপদ্রব হবেই হবে। চলো সমস্ত কিছু পরিষ্কার করলাম, সবাইকে খেতেও দিয়ে দিলাম। এখনকার মতো আসি, সকলে অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। দেখা হবে আবারও কালকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর আমার ব্লগটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে সবশেষে বলি, একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। টাটা।